আমরা আমরা রেকর্ড করছি। এই যাদের দরকার, আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছে, সেখানে দেওয়া থাকবে, যদি আপনারা চান সেখান থেকে দেখতে পারবেন। আহ আমরা পড়ছি যিশাইয় 66 অধ্যায়, এবং এই যিশাইয় 66 অধ্যায়ের এটাতে লাস্ট বই হচ্ছে আমাদের এই এই যিশাইয়। আর এখানে একটা সুন্দর হেডিং আছে, সেটা হচ্ছে বিচার ও আশা। অর্থাৎ আপনার আমার জীবনে আশা আছে, বিচার হলেও আশা আছে। আর তার পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেখব। তার আগে আমরা কেউ একজন পড়ি এই 66 অধ্যায়টা, পুরো অধ্যায়টা আমরা পড়ব, যেহেতু আমাদের পড়তে হবে আগে এবং বুঝতে হবে। আমরা সহজ বাইবেল থেকে পড়ি, তাই আমি অনুরোধ করব বেশ পরিষ্কার যে পড়তে পারবে, যেন বাধা বাধা না হয়, নেটওয়ার্ক আছে সেরকম কোন একজন পড়ুন এবং আমরা একসাথে এগিয়ে যাব। 66 অধ্যায়টা পড়ুন বাইবেলের। কেউ নেই, রাখি কি আসুন আছে? আমরা 66 অধ্যায় দেখি। বিচার ও আশা। কেয়া দিদি পড়ছে, যখন পড়তে দাও। বনশ্রী তুমি পড়ে, পরে কেয়া দিদি পড়ো। কেয়া দিদি পড়ুন। হুম। যিশাইয় 66 অধ্যায়। উপরে লেখা আছে বিচার ও আশা। সদাপ্রভু বলছেন, স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখবার জায়গা। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরি করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে? এইসব জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি, আর তাই এইসব হয়েছে। যে লোক নম্র, যার মন ভেঙে চুরমার হয়েছে, এবং যে আমার কথায় কাঁপতে থাকে, তাকে আমি ভালো চোখে দেখব। কিন্তু যে একটা গরু উৎসর্গ করছে, সে যেন মানুষ খুন করছে। যে একটা ভেড়ার বাচ্চা উৎসর্গ করছে, সে যেন কুকুরের ঘাড় ভেঙে দিচ্ছে। যে শস্য উৎসর্গ করছে, সে যেন শূকরের রক্ত দিচ্ছে। আর যে আমার উদ্দেশ্যে ধূপ জ্বালাচ্ছে, সে যেন প্রতিমা পূজা করছে। তারা তাদের নিজের নিজের পথ বেছে নিয়েছে, তাদের ঘৃণার জিনিসগুলোতে তারা তৃপ্ত হয়। তাই আমিও তাদের উপর শাস্তির ব্যবস্থা বেছে নেব, আর তারা যা ভয় করে তাই তাদের উপর আনবো। কারণ আমি ডাকলে কেউ উত্তর দেয়নি, আমি কথা বললে কেউ শোনেনি। আমার চোখে যা মন্দ তাই তারা করেছে, আর আমাকে যা অসন্তুষ্ট করে তাই তারা বেছে নিয়েছে। তোমরা যারা সদাপ্রভুর কথায় কাঁপো, তোমরা তার কথা শোনো। তিনি বলছেন, তোমাদের ভাইয়েরা তোমাদের ঘৃণা করে, আর আমার জন্য তোমাদের বাতিল করে। তারা ঠাট্টা করে বলে, সদাপ্রভুর গৌরব হোক, আমরা যেন তোমাদের আনন্দ দেখতে পাই। কিন্তু তারা নিজেরাই লজ্জায় পড়বে। শোনো, শহরে গন্ডগোল হচ্ছে। শোনো, উপাসনা ঘরে হইচই হচ্ছে। এ তো সদাপ্রভুর আওয়াজ। তার শত্রুদের যা পাওনা তিনি তাই দিচ্ছেন। প্রসব বেদনা উঠবার আগেই সিয়ন সন্তানের জন্ম দিয়েছে। তার ব্যথা উঠবার আগেই সে এক ছেলের জন্ম দিয়েছে। কে এরকম কথা শুনেছে? কে এরকম ঘটনা দেখেছে? একটা দেশ কি একদিনে জন্ম নিতে পারে? কিংবা একটা জাতির কি এক মুহূর্তে জন্ম হয়? কিন্তু সিয়নের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানদের জন্ম দিয়েছে। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু বলছি, জন্মের মুহূর্ত পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে আমি কি জন্ম দিতে দেব না? আমি যখন জন্ম দেবার ব্যবস্থা করেছি, তখন কি আমি জন্ম দিতে দেব না? তোমরা যারা জেরুসালেমকে ভালোবাসো, তোমরা তার সঙ্গে আনন্দ করো, তার জন্য খুশি হও। তোমরা যারা তার জন্য দুঃখ করেছো, তোমরা তার সঙ্গে আনন্দিত হও। তোমরা বুকের দুধ খেয়ে সান্ত্বনা পাওয়া শিশুর মতো জেরুসালেমের উপচে পড়া মঙ্গল ভোগ করে তৃপ্ত হবে। সদাপ্রভু বলছেন, আমি তার দিকে নদীর মতো করে মঙ্গল বইয়ে দেব, আর জাতিদের ধন সম্পদ তার কাছে বন্যার মতো আসবে। তোমরা এমন শিশুর মতো হবে, যাকে দুধ খাইয়ে কোলে করে নেওয়া হয় আর হাঁটুর উপরে নাচানো হয়।
মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব, আর তোমরা জেরুসালেমে সান্ত্বনা পাবে। এইসব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে, আর তোমরা ঘাসের মতোই বেড়ে উঠবে। সদাপ্রভুর দাসেরা তার শক্তি দেখতে পাবে, আর তার শত্রুরা দেখতে পাবে তার ক্রোধ। দেখো, সদাপ্রভু আগুনের মধ্যে আসবেন, আর তার রথগুলো ঘূর্ণি বাতাসের মতো আসবে। তার ক্রোধ তিনি ভয়ঙ্কর ভাবে প্রকাশ করবেন, আর তার বকুনি আগুনের শিখায় প্রকাশিত হবে। সদাপ্রভু আগুন ও তলোয়ার সঙ্গে নিয়ে সমস্ত মানুষের উপর তার বিচারে কাজ চালাবেন। তিনি যাদের মেরে ফেলবেন তাদের সংখ্যা হবে অনেক। সদাপ্রভু বলছেন, যারা শূকর ও ইঁদুরের মাংস আর অন্যান্য জঘন্য জিনিস খায় এবং অনুষ্ঠান পরিচালকের পিছনে পিছনে পূজার বাগানে যাবার জন্য দেবতাদের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখে ও সূচি করে, তারা একসঙ্গে শেষ হয়ে যাবে। আমি তাদের সব কাজ ও কল্পনার কথা জানি। সমস্ত জাতি ও ভাষার লোকদের একত্র করবার সময় এসে গেছে। তারা এসে আমার মহিমা দেখতে পাবে। সদাপ্রভু আরো বলছেন, আমি তাদের মধ্যে একটা চিহ্ন স্থাপন করব, এবং যারা বেঁচে থাকবে তাদের মধ্য থেকে কয়েকজনকে আমি জাতিদের কাছে পাঠাবো। তর্শিস, পুল ও নাম করা ধনুকধারী লুদ, তুবল ও গ্রিসের কাছে, এবং যেসব দূরের দেশগুলো আমার সুনাম শোনেনি ও আমার মহিমা দেখেনি, তাদের কাছে পাঠাবো। তারা জাতিদের মধ্যে আমার মহিমার কথা ঘোষণা করবে। সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে তারা সমস্ত জাতির মধ্য থেকে তোমাদের ভাইদের রথ ও গাড়িতে করে এবং ঘোড়া, গাধা ও উটে করে নিয়ে আমার পবিত্র পাহাড় জেরুসালেমে আসবে। ইসরায়েলেরা যেমন সূচি পাত্রের মধ্যে শস্য উৎসর্গের জিনিস আনে, তেমনি করে তারা সদাপ্রভুর ঘরে তাদের নিয়ে আসবে। আমি তাদের মধ্য থেকে কয়েকজন লেবীয়কে পুরোহিত ও সেবাকারী হবার জন্য বেছে নেব। সদাপ্রভু বলছেন যে নতুন মহাকাশ ও নতুন পৃথিবী আমি তৈরি করব, তা যেমন আমার সামনে টিকে থাকবে, তেমনি তোমাদের নাম ও তোমাদের বংশধরেরাও টিকে থাকবে। প্রত্যেক অমাবস্যায় ও প্রত্যেক বিশ্রামবারে সমস্ত লোক আমার সামনে এসে আমার উপাসনা করবে, আর তারা বের হয়ে সেই সব লোকদের মৃতদেহ দেখবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যেসব পোকা তাদের মৃতদেহ খায় সেগুলো মরবেও না, ও যে আগুন তাদের পোড়ায় তা নিভবে না, আর তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে। আমেন। আমেন। অনেক ধন্যবাদ দিদিকে পড়ার জন্য। আসুন আমরা এই 66 অধ্যায়টাকে আমরা একটু ভাগ করি এবং দেখি যে আমাদের ভাই বোনেরা যারা নতুন, আমরা পড়ছি যিশাইও তার 66 অধ্যায়। আর সেই জন্য আপনারা খাতা পেন নিয়ে আসবেন এবং আসুন আমরা একসাথে পড়াশোনা করি। এখানে একটা সুন্দর জিনিস শেখানো হচ্ছে। দেখুন, 65টা অধ্যায় আমরা দেখলাম, 66টা অধ্যায় এখানে আমরা পৌঁছে গেছি। এখন আপনারা হয়তো অনেকে বাইবেল পড়েন, কিন্তু কতটা বোঝেন আমি জানি না। বাইবেলে বিভিন্ন বিষয়ের উপরে বলা হয়েছে, কিন্তু সেগুলো পরিপ্রেক্ষিতে লেখককে কার উদ্দেশ্যে বলছে এবং কেন বলছে এবং প্রতিফলন, কনসিকুয়েন্সি, ফলটা কি এবং তা কার উপকার হবে। আমরা যখন পড়েছি বাইবেল, তখন এই যিশায় ভাববাদীর পুস্তকে আমরা দেখব, আমরা পড়ছি এখানে বিশেষ একটা গোষ্ঠীকে ঈশ্বর কিভাবে সাজা দেবেন এবং কিভাবে তাদেরকে বন্দিদশায় নিয়ে যাবে এবং সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনবে, আর ফিরিয়ে আনার পরেরই অবস্থাটা কি হবে, সেই বিষয়ে এখানে লেখক অর্থাৎ যিশয় ভাববাদী ঈশ্বরের দ্বারাই
কথিত সেই বাক্য আমাদের সামনে তুলে ধরেছে। প্রিয় ভাই বোন, আমরা এখানে এসেছি, আর সেই জন্য যদি আপনি দেখেন বিচার ও আশা, অর্থাৎ এইখানে যদি হেডিংটা দেখি আমরা, তাহলে আমরা দেখব যে এখানে ট্রু ওয়ার্শিপ মানে প্রকৃত যারা, কিভাবে আমরা আরাধনা উপাসনা করব তার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম পর্যায়ে 1 থেকে 4 পদ, যে কিভাবে আমরা ঈশ্বরের আরাধনা উপাসনা করব। 2, এই 5 থেকে ঈশ্বর জেরুজালেমকে সাহায্য করবে, ঈশ্বর জেরুজালেমকে সাহায্য করবে। হ্যাঁ, ঈশ্বর জেরুজালেমকে সাহায্য করবে, এটা হচ্ছে 5 থেকে 17 পদ। 1 সেকেন্ড, একজন ফোন করছে, কেন জানি না। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? আমি বাইবেলের ক্লাস নিচ্ছি তো, তুমি জানো না বুধবারে ক্লাস হয়? বুধবারে জোর ঢোকো পারলে, তোমাকে বলেছি তো। হুম, এখন ক্লাস হচ্ছে। হ্যাঁ ওইটা, ওই একই লিখ। আর তারপরে এটা হচ্ছে গিয়ে 5 থেকে 16 পদ। এবার 17 থেকে, মানে 17 থেকে আছে এখানে যে ধমকি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আবার সান্ত্বনা দেওয়া হচ্ছে। কি ধমকি এখানে? যে দেখা যাচ্ছে যে প্রতিজ্ঞা, আমি ভয় দেখাচ্ছি কিন্তু আমার এখানে প্রতিজ্ঞাও আছে। ঈশ্বর কিভাবে এই ইসরায়েল জাতিকে, আপনাকে আমাকে সাহায্য করবে, এই ভাগগুলো আছে। তাই আসুন আমরা আস্তে আস্তে পড়াশোনা করি। এক পদ খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকেই জানি। সদাপ্রভু নিজেই বলছেন, স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখবার জায়গা, বা আমাদের অন্য ভাষায় পাদমূল বলে। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরি করবে? আমার বিশ্রামের স্থানের জায়গা কোথায় হবে? তাহলে এইখানে ঈশ্বর আপনাকে বলছে, আমার জন্য কোথায় ঘর করবে। তাহলে আপনি কোথায় ঘর করবেন? আমার বিশ্রামের স্থান কোথায় হবে? জিজ্ঞাসা চিহ্ন। প্রিয় ভাই বোন, আপনি নিজে ভাবুন তো, চোখ বন্ধ করে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি অলরাউন্ডার, তিনি আজকে আপনার কাছে আমার কাছে পার্সোনালি জিজ্ঞাসা করছে এবং নাম ধরে ধরে বলছে, আমার জন্য তুমি কোথায় ঘর করবে? এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে দাউদ ঘর তৈরি করতে চেয়েছিল, সবকিছু বলে গিয়েছিল তার ছেলের জন্য, কিন্তু দাউদ নিজে হাতে করতে পারেনি, কারণ দাউদের হাতে রক্ত লেগেছিল। তাই তার ছেলে সলোমন জেরুজালেমের সেই মন্দির বা জেরুজালেমের সেই মন্ডলী তৈরি করেছিল, আর তার বর্ণনা আমরা জানি। এইখানে প্রভু আপনাকে আমাকে কি শেখাতে চাইছে তার বর্ণনা আমরা এক বাক্যে দেখব। আমরা যদি দেখি তাহলে মতি, নতুন নিয়মে আসি, মতি তার 5 অধ্যায় 34 এবং 35 পদ, কেউ একজন পড়ুন। মতি 5 অধ্যায় 34 এবং 35 পদ। আমি যা বলছি মতি আপনারা 5 শুনতে অধ্যায় পাচ্ছেন? 34-35 পদের বাক্য বলে, কিন্তু আমি তোমাদের বলছি, একেবারে শপথ করো না, স্বর্গের নামে করো না, কারণ তা ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর নামে করো না, কারণ তা তার পা রাখবার জায়গা। জেরুসালেমের আমেন। নামে করো না, কারণ তা মহান রাজার শহর। আমিন। হুম, তাহলে বুঝতে পেরেছেন, আমরা অনেক সময় প্রতিজ্ঞা করি, তাই এখানে বলছে করো না, কারণ এখানে প্রমাণ করতে চাইছে যে ঈশ্বর সিংহাসন হচ্ছে তার, কি স্বর্গ হচ্ছে তার, আর পৃথিবী হচ্ছে তার পা রাখবার জায়গা। অর্থাৎ তিনি সর্ব সৃষ্টিকর্তা, তিনি সবকিছুর মালিক, আর তিনি এই কথা বলছেন। মতি 23 অধ্যায় 22 পদ, মতি 23 অধ্যায়ের 22 পদ। মতি 23 অধ্যায়ের 22 পদ। মতি 23 অধ্যায়ের 22 পদ, যে
স্বর্গের নামে শপথ করে, সে ঈশ্বরের সিংহাসন এবং যিনি তার ওপর বসে আছেন তারই নামে শপথ করে। আমিন। হুম, বুঝতে পারছেন? কি সুন্দর কথা। অতএব আপনাকে বুঝতে হবে যে আমরা শপথ করা বন্ধ করতে হবে। এইবার চলে যান আরেকজন ভক্ত সন্তান যিনি লিখেছেন প্রেরিত তার 7 অধ্যায়, প্রেরিত 7 অধ্যায় 49 এবং 50 পদ, এই এক পদেরই রেফারেন্স। আমি যেটা বলছি 66তে এক পদেরই রেফারেন্স। প্রেরিত 7 অধ্যায় 49 এবং 50 পদ। 49-50। আমি পড়ছি দাদা ভাই। প্রভু বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখবার জায়গা। আমার জন্য কিরকম ঘর তুমি তৈরি করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে? এইসব জিনিস কি আমি নিজের হাতে তৈরি করিনি? আমেন। আমেন। না, সবার পড়ার দরকার নেই, এই সহজ বাইবেল থেকে আমরা পড়ি, আর সেই জন্য একটু স্পষ্ট রেকর্ড হয়। সেই জন্য যারা সুন্দর করে পড়তে পারবেন তারাই পড়বেন সহজ বাইবেল যাদের কাছে আছে, বিশেষ করে এই সিএল বাইবেল। তাহলে এখানে বোঝাচ্ছে যে ঈশ্বর যে প্রতিজ্ঞা আপনার কাছে আমার কাছে করেছে তার অনুসারে আমরা যদি চলি, তাহলে আমরা ওই প্রতিজ্ঞা করি, হ্যাঁ আমি এই করব, ওই করব, ওই করব। এই যে ঘরের কথা বলা হচ্ছে, এই ঘরটা কি তার ব্যাখ্যা আমি করবো। আর একটা জায়গায় একটু পড়ি, প্রেরিত 17 অধ্যায় 24 পদ, প্রেরিত 17 অধ্যায় 24 পদ। হয়ে গেল। এইবার যাদের বললাম আর কেউ পড়ে না। হ্যাঁ, পড়ছি। 17 অধ্যায় 24 পদ বলছে, ঈশ্বর যিনি এই পৃথিবী ও তার মধ্যে যা আছে সবকিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না। আমেন। আমেন। তাহলে এখানে একটু বুঝে দেখুন, ঈশ্বর স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি কোনো হাতের তৈরি মন্দিরে যাচ্ছে, গির্জায় বাস করেন না। অতএব আপনাকে বুঝতে হবে এখানে একটা দারুণ ব্যাখ্যা। তাহলে আমরা ঈশ্বর কোথায় বাস করে, এখানে প্রশ্ন, ঈশ্বর কোথায় বাস করে? আমরা যে মণ্ডলীর কথা বলছি, এই মণ্ডলী কোনো মাটির বা কোনো ইট পাথরের তৈরি মণ্ডলী নয়। সেখানে মণ্ডলী কথার মানে হচ্ছে কি, যেখানে 10 বা ততোধিক বিশ্বাসীরা এক জায়গায় উপাসনা আরাধনা করে, সেটাই আমরা মণ্ডলী বলে জাগতিক দেখে পাবি। কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডলী হচ্ছে আপনি আমি, আত্মা। অতএব আমরা যারা মানুষেরা এক জায়গায় মিলিত হই, সেটাই হলো মণ্ডলী। সেটা কোথায় হতে পারে? সেটা গাছতলায় হতে পারে, সেটা বল ফিল্ডে হতে পারে, সেটা হসপিটালের কোনো রুম হতে পারে, সেটা আপনার বাড়ি হতে পারে, বা সেটা কোনো একটা জায়গায় যেখানে নিরিবিলি আপনি ঈশ্বরের আরাধনা, অর্থাৎ প্রভু যিশুর আরাধনা, উপাসনা, বাইবেল পাঠ, সম্মিলিত প্রচেষ্টা একসাথে করা যাবে, সেটাই হলো মণ্ডলী। এই জন্য ওই উপরের কথাটা লেখা ছিল ট্রু ওয়ার্শিপ, অর্থাৎ প্রকৃত উপাসনা বা আরাধনা বা ভজনা। এখন এইখানে আমরা অনেকে অনেক কিছু বুঝেছি বা বুঝতে পারিনি, কিন্তু ঈশ্বর কি বলছে, সিংহাসন তার, তার হচ্ছে সিংহাসন, তার পা রাখার জায়গা হচ্ছে পৃথিবী, আর স্বর্গ আমার সিংহাসন, অর্থাৎ তিনি স্বর্গে আছেন, সেখানে বসেন এবং পা রাখেন পৃথিবীতে। এখন এই যে কথাটা বলা হয়েছে, বর্তমানে স্বর্গ কি? বর্তমানে স্বর্গ হচ্ছে আপনার হৃদয়। আপনাকে ওই ঈশ্বরের যে মন্দির বা সেই চার্চ তৈরির কথা বলা হচ্ছে, আর সেই ঘর হচ্ছে আপনি নিজেই। আপনি যখন বিশ্বাসে তাকে গ্রহণ করলেন, আপনি যখন মুখে স্বীকার করলেন, হৃদয়ে বিশ্বাস করলেন, তখন আপনি প্রভু যিশুকে আমন্ত্রণ করে আপনার হৃদয়ে জায়গা দিলেন। সেখানে আপনি নিজেই প্রভুকে নিয়ে চললেন, প্রভুকে নিয়ে এগিয়ে গেলেন, এবং আপনি প্রভুকে লালন পালন করছেন আপনার হৃদয়ের মধ্যে। আর সেই কথা এখানে লেখক তুলে ধরেছে। কোথায় ঘর তৈরি করবে, আমার বিশ্রামের স্থান কোথায় হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে উত্তর হবে, আমার বিশ্রামের স্থান হবে, ঈশ্বর বলছে, তাহলে আপনার হৃদয় বা আমার হৃদয়ে, যেখানে ঈশ্বর থাকবে অনন্তকাল ধরে, অর্থাৎ আত্মার সাথে আত্মার মিলন ঘটবে।
এই সব জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি, আর তাই এই সব হয়েছে। যে লোক নম্র, যার মন ভেঙে চুরমার হয়েছে এবং যে আমার কথায় কাঁপতে থাকে, তাকে আমি ভালো চোখে দেখব। এইসব এইসব বলতে কি? এই যে বিশ্রামের জায়গা বলুন, আর আপনাকে বলুন বা আমাকে বলুন, বা এই যে পৃথিবীতে যা খালি চোখে দেখা যায় সবকিছু কার সৃষ্টি? ঈশ্বরের। কিন্তু এইখানে বিশেষ করে তিনি মানুষকে উল্লেখ করেছে, যিনি হাতে করে বা তিনি হাতে করে তৈরি করেছিলেন, আর তার কথা উল্লেখ করছে, এই সব জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি, আর তাই এই সব হয়েছে। এবার কমা দিয়ে বা পূর্ণছে দিয়ে, যে লোক নম্র। তাহলে আপনি কি নম্র? আপনি কি হাম্বল? আপনার সত্যি কি আপনি ঈশ্বরের সামনে কতটা নিজেকে নত নম্র করেছেন? কতটা সময় দিচ্ছেন? কতটা ঈশ্বরের জন্য সময় দিচ্ছেন, আর কতটা জগতের জন্য সময় দিচ্ছেন? কতটা আপনার সন্তানদের জন্য, সংসারের জন্য সময় দিচ্ছেন? সেটা ঈশ্বর এখন জিজ্ঞাসা করছে। যার মন ভেঙে চুরমার হয়েছে, অর্থাৎ সত্যি কি আপনার মন ভেঙে চুরমার হয়েছে? হতে পারে কেউ বাজে কথা বলেছে, আপনার মন ভেঙে গেছে, কিন্তু ঈশ্বরের জন্য ঈশ্বর কি বলেছে? আমি ভগ্নচিহ্ন হৃদয় পছন্দ করি। এখন গানও গাওয়া হলো, ভগ্নচিহ্ন হৃদয় নিয়ে আমরা ঈশ্বরের সামনে এসেছি। আপনি কি সত্যি এসেছেন? না অহংকার নিয়ে, এই আমি খ্রিস্টান, আমি এত বছর ধরে বিশ্বাস করি, আমি ওই মন্ডলীর মেম্বার, আমার পাস্টরের নাম ওই, আমি এই করি ওই করি, কোনো লাভ নেই। তাই বলছে, যার মন ভেঙে চুরমার হয়েছে এবং যে আমার কথায় কাঁপতে কাঁপতে, তার কথা কাঁপতে থাকে, তাকে আমি ভালো চোখে দেখি। তার মানে কি? কাঁপা মানে কি? ভয়ে নয়, সম্মানে, আদরে, যত্নে। দেখবেন কুকুর যদি আপনার পরিচিতি হয়, রাস্তায় আপনি যখন যাবেন দেখবেন কুকুরটা নাচতে থাকে এবং লেজ নাড়াতে থাকে। এবং আপনার বাড়িতেও যদি কোনো পরিচিতি কুকুর থাকে, তাও দেখবেন আপনাকে দেখলে সে আপনার গায়ে পা তুলে দেবে, নেজ নাড়াবে এবং আপনার সামনে শুয়ে পড়বে, কত রকমের বাহানা করে। আমি কালকে বাইরে গিয়েছিলাম, আর সেরকম ভাবে একটা কুকুর দেখলো, এবং আমাদের মেয়ে সেই কুকুরটাকে, সে জীবনে কুকুরের কাছে যায় না, ভয়। কিন্তু কাল দেখলাম সে কুকুরের মাথায় হাত দিয়ে কি করছে, কুকুরটা সব নাচানাচি করছে। আমি বললাম, এই কুকুরের গায়ে হাত দিচ্ছি, ভয় নেই? বলছেন এই কুকুরটা ভালো। তার মানে কি? এইরকম ভাবের কথা বলা হচ্ছে, কাঁপতে কাঁপতে, আনন্দে কাঁপা, নম্র ভাবে যদি আপনি তার কাছে যান, আর তখন ঈশ্বর কি চোখে দেখবে? ভালো চোখে দেখবে। এখন এই কথাটা বলুন তো, যদি একবার ঈশ্বর আপনাকে ভালো চোখে দেখে, যদি আপনি নেক নজরে পড়েন, তাহলে আপনার আশীর্বাদটা কত! সামান্য একজন এমএলএ, এমপি, মিনিস্টারের চোখে পড়লে আপনি কত আনন্দিত হন, আমার অমুক চেনেন, প্রধান চেনেন, অমুক চেনেন, এমনি চেনেন। কিন্তু এইখানে কে চিনছে? স্বয়ং ঈশ্বর। তিনি ভালো চোখে আপনার প্রতি দেখছেন। তাহলে আপনার কি করণীয়? ভাবতে থাকুন। এটা গেল 2 পদ। ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনাদের সুযোগ দেবো, আপনারা বলবেন। এই ব্যাখ্যা আমরা নেবো, কারণ আমরা পাক্কা 2-2.5 ঘন্টা পড়াশোনা করি, সেজন্য আপনার শুনতে হবে, লিখতে হবে। 3 পদ, এখানে কিন্তু লেখা আছে। এইখানে উল্টোটা হলো অহংকার। আর এইখানে যে কথাগুলো বলা হচ্ছে 3 পদে, এখানে অহংকারের কথা বলা হচ্ছে। হয়তো নাম দিয়েছে কিছু জিনিসের, কিন্তু যে একটা গরু উৎসর্গ করেছে, সে যেন মানুষ খুন করেছে। মানে কি? এইখানে গরু বা ভেড়া, এই যে বলির কথা বলা হচ্ছে, ওই সময়কার। এখনো আমরা অনেক সময় বলি দিই। কি বলি দিই? আমাদের মুসলিম ভাই বোনেরা কুরবানি দেয় বা বলি দেয়, দেখবেন। কিন্তু সেটা দেওয়ার আগে দেখবেন সেই জিনিসটাকে, যেটাকে তারা বলি দেবে বা কুরবানি দেবে, সেটাকে নিয়ে তারা রাস্তায় রাস্তায় দেখায় লোককে। হ্যাঁ, দেখো আমি এত বড় জিনিস দিচ্ছি, বা এত একটা। এটা কি বলে? এটা অহংকার। এই অহংকার যদি আপনি বলি না দিতে পারেন, কোনো লাভ নেই। সেই জন্য এখানে বলছে, কিন্তু যে একটা গরু উৎসর্গ করে, সে যেন মানুষ খুন করে। মানে মাথাটা কি? তার মধ্যে অহংকার আসে, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, সম্মান দেয় না, এবং সে হয়তো এই টাকা পয়সা দিয়ে যে জিনিসটা কিনেছে, কারোর কাছ থেকে চিটিংবাজি করে
ফাঁকি দিয়ে, বাজে কাজ করে, অসহায় মানুষদেরকে খারাপ পথে ঠেলে দিয়ে সে হয়তো এই কাজটা করেছে। বুঝছেন কি করেছে? সে একটা পরিবারকে নষ্ট করেছে, হয়তো সে একটা সমাজকে নষ্ট করেছে, সে একটা জিনিসকে নষ্ট করেছে। আর সেই জন্য আজকের আপনি আমি যারা এখানে আছি, আপনাকে আমাকে বুঝতে হবে যে, আমি আরো কিছু উদাহরণ দেবো, যে একটা ভেড়ার বাচ্চা উৎসর্গ করছে সে যেন কুকুরের ঘাড় ভেঙে দিয়েছে, আর জানো সত্যি উৎসর্গ করছে সে যেন শুকরের রক্ত দিচ্ছে, আর আমার উদ্দেশ্য ঝোপ জ্বালাচ্ছে সে যেন প্রতিমার পুজো করছে। তারা তাদের নিজেদের পথ বেছে নিয়েছে, তাদের ঘৃণার জিনিসগুলো তারা তৃপ্ত হয়েছে। এই যে কথাগুলো বলা হলো এইখানে, যদিও কিছু জন্তু জানোয়ারের নাম বলা হয়েছে, কিন্তু আপনি ভাবুন চোখ বন্ধ করে, আপনি অসুস্থ, আপনি অসহায়, আপনার ভালো ইনকাম নেই, আপনি একটা পাড়ায় বাস করেন, এই যে পুজোর সময় আপনার দাদারা, আপনার ক্লাবের লোকেরা, আপনার পাড়ার যারা লোক আছে, তারা এসে আপনার কাছ থেকে জোর জবরদস্তি করে যতটা প্রয়োজন তার থেকে বেশি চাঁদা নিচ্ছে। তার কোনো অডিট নেই, বিল নেই, কিন্তু সেটা কি এইরকম মানুষ খুন করা নয়? একটা পরিবারকে নষ্ট করা নয়? আপনি হয়তো 10,000 টাকা রেখেছিলেন আপনার ছেলের ভর্তি বা আপনার মায়ের চিকিৎসা, বাবার চিকিৎসার জন্য, সেটাকে আপনাকে জোর করে ওরা নিয়ে যাচ্ছে। তাহলে এই ঘাড় ভাঙা এখানে আছে না, যে সে কি করছে, যে একটা ভেড়ার বাচ্চা উৎসর্গ করছে সে যেন কুকুরের ঘাড় ভেঙে দিচ্ছে। তার মানে কি আপনাকে কি বলবো, একটা নগণ্য বলে মনে করে তারা। যাই হোক না কেন, আপনাকে সে ঘাড় মোটকে একদম জামা কাপড় ছিঁড়ে আপনাকে হুমকি দিয়ে চাঁদা তোলে। দেখবেন আপনি, আপনি অসহায়, বাবা বাবা বলে টাকাগুলো দিচ্ছে। ঈশ্বর এখানেও এই কথাগুলো উল্লেখ করছে। তারপরে আর কি করে ওরা, আর তারা কি করছে, স্টেজে বিরাট বড় প্যান্ডেল করছে, বিরাট কিছু করছে, হ্যাঁ, কোটি টাকা খরচা করছে। সেখানে সিকিউরিটি গার্ড, লাইট, পলিটিক্যাল পার্টির লিডার স্টেজে বসে আছে, এবং সেই মূর্তির গায়ে সোনা দানা রূপো লাগিয়ে দিচ্ছে এবং সিকিউরিটিও রাখছে। এটা যে মাটির মূর্তি বা প্রতিমার গায়ে সোনা লাগিয়ে তারা সিকিউরিটি গার্ড রাখছে, আর আমাদের যে জ্যান্ত প্রতিমা আপনি আমি, আপনি উলঙ্গ ঘুরে বেড়াচ্ছেন, আপনার ঠিক মতো খাওয়া হবে না, আপনার একটা প্যান্ট নেই, আপনি ঠিক মতো কাপড় চোপড় ছেঁড়া, সেটা কিন্তু ওরা দেখে না। সেই কথাগুলো এখানে ঈশ্বর তুলে ধরছে আর বলছে তারা কিন্তু ধূপ জ্বালাচ্ছে, দেখুন ধূপ জ্বালাচ্ছে, সে যেন প্রতিমার পুজো করছে। দেখুন তারা তাদের নিজেদের পথ বেছে নিয়েছে, তারা কোনো কথা শুনবে না। সেই পলিটিক্যাল পার্টি দাদাদের হোক বা ক্লাবের হোক বা যে পার্টি হোক, তাদের নেতৃত্বে কম্পিটিশন করে বিরাট কিছু করছে, কিন্তু তারা কি সত্যি তৃপ্ত হয়? তাদের ঘৃণার জিনিসগুলো তারা তৃপ্ত হয়। ঘৃণা যেটা ঈশ্বর অপছন্দ করে সেটাই তারা করছে। আপনি অপছন্দ করেন, মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু মনে মনে আপনি অভিশাপ দিচ্ছেন, মনে মনে আপনি অনেক খারাপ কথা বলছেন। আর আমি তার ভুক্তভোগী। যখন আমি কলকাতায় কিছুদিন ছিলাম, আমি জানি জোর জবরদস্তি করে আপনি না দিলে আপনার বাড়ির সাথে নোংরা ফেলে যাবে, ময়লা ফেলে যাবে, আপনার ঘরের দরজা লাথি মারবে, টিন ভেঙে দেবে, এটা ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, এরা করে। তার মানে কি এটা ঘাড় মটকাচ্ছে না আপনার? ভালো করে বুঝুন, আপনাকে নগণ্য করা হচ্ছে, ছোট করা হচ্ছে। এইবারে দেখুন 4 পদ, তাই আমিও তাদের উপরে শাস্তির ব্যবস্থা বেছে নেব, আর তারা যা ভয় করে তাই তাদের উপরে আনবো, কারণ আমি ডাকলে কেউ উত্তর দেয়নি, আমি কথা বললে কেউ শোনেনি, আমার চোখে যা মন্দ তারা তাই করেছে, আর আমাকে যা অসন্তুষ্ট করে তাই তারা বেছে নিয়েছে। দেখুন আমি যেটা বললাম সেটা তারা করেছে কিনা, কারণ ঈশ্বর যা অপছন্দ করে আমরা সেগুলো করি। নাচানাচি, অন্যের পিছনে যাওয়া, অন্যের নিন্দে মন্দে করা, খাওয়া দাওয়া, জামা কাপড় কেনা কাটা, যেটা ঈশ্বরের গৌরব হয় না, জগতের কাজ, আবেগ,
কিন্তু আপনি আমি যদি প্রার্থনা পূর্বক ঈশ্বরের কাছে নত নম্র হই, ঈশ্বরের হাতে সমর্পিত হই, ঈশ্বরকে আমরা যদি নিজেদেরকে নত নম্র করে ভগ্নচূর্ণ হৃদয়ে তার কাছে গিয়ে বলি, প্রভু এই আমি, আপনার কোটি কোটি টাকা নষ্ট করার দরকার নেই। হোশিও 6 অধ্যায় 6 পদে কি বলেছে আপনারা পড়ুন কেউ একদম। হোশিও 6:6, হোশিও 6 অধ্যায় 6 পদ। পড়ছি 6 অধ্যায় 6 পদ বলছে, আমি বিশ্বস্ততা চাই, পশু উৎসর্গ নয়। পোড়ানো উৎসর্গের চেয়ে আমি চাই যেন মানুষ সত্যিকার ভাবে ঈশ্বরকে চেনে। আমিন। আমিন। তাহলে আমি পশু উৎসর্গ চাই না, আমি বলিদান চাই না, আমি যেন সত্যিকারের মানুষ যেন ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে আমার কাছে আসে। তাহলে আপনি আমি, আরো অনেক জায়গায় আছে, মথিতেও আছে। প্রিয় ভাই বোন, আপনি আমি আমাদের নিজেদেরকে বলি দিতে পারি। লোক দেখানি করে, দেখো আমি 5,000 টাকা চাঁদা দিচ্ছি, আমি 10,000 টাকা চাঁদা দিচ্ছি, লোক দেখিয়ে কড় করে একটা নোট দিচ্ছি, দান দিচ্ছি। চার্চে গিয়ে যেখানে মুঠো করে দেওয়া দরকার সেখানে একটা কোণা ধরে দেখাচ্ছি লোকেদের, দেখো আমি কত বড় দান দাতা। না 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 না, ঈশ্বর এগুলো পছন্দ করে না। সেই জন্য এই 1-4 পদ হচ্ছে প্রকৃত আরাধনা ও উপাসনা। তাহলে আপনি কিভাবে আরাধনা উপাসনা করবেন? আপনি ঈশ্বরের কাছে আপনার যা আছে ততটাই নিয়ে যাবেন, ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে যাবেন। আপনার চাঁদা দেওয়ার যতটা ক্ষমতা, দশমাংশ দেওয়ার যতটা ক্ষমতা, পয়সা দেওয়ার যতটা ক্ষমতা, জোর করে নয়, লোক দেখানি করে নয়। 10 টাকা আছে, সে 10টা টাকাই দেবেন, কিন্তু খুশি মনে দেবেন, আনন্দের সঙ্গে দেবেন। দিচ্ছেন 500 টাকা অথচ দুঃখ নিয়ে না। তাই এখানে সেই কথাটা লেখক তুলে ধরেছে। প্রিয় ভাই বোন, আপনি আমি ঈশ্বরকে কি দিই, কত টাকা দিই? আমরা যদি দেখি আর একটা জায়গায় এই 2 পদের রেফারেন্স আমরা দেখি, তাহলে আমরা দেখব যে 2 পদের রেফারেন্স, তাহলে যোহন পড়ুন কেউ, যোহন 4 অধ্যায় 24 পদ, যোহন 4 অধ্যায় 24 পদ, কেউ দয়া করে পড়ুন। যোহন 4:24 বলছে, ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে আত্মায় ও সত্যে, তাদের সেই উপাসনা করতে হবে। আমেন। আমেন। তাহলে আমরা ঈশ্বরের আরাধনা উপাসনা সত্যে এবং আত্মায় করব। তার ধরুন আপনাকে বিরাট কিছু করার দরকার নেই। আর সেই জন্য 2 পদে কি বলছিল এখানে? 2 পদে এইসব জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি, তাই এসব হয়েছে। যে লোক নম্র, যার মন ভেঙে চুরমার হয়েছে এবং যে আমার কথা কাঁপতে থাকে, তাকে আমি ভালো চোখে দেখবো। অর্থাৎ আমরা সত্যি এবং আত্মায় আরাধনা করবো। আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, আমি ভালো করে শুনুন, আমি একটা কথা বলি। আমি না এই আমি যখন হসপিটালেও কিছু বলি, প্রচার করি বা কিছু বলি, বা আমি এই বাড়িতে আপনাদের সঙ্গে পড়াই না, মাঝে মাঝে আমি চোখ বন্ধ করে বলি। হ্যাঁ, আর কালকে হঠাৎ আমাদের মেয়ে বলছে, চোখ বন্ধ করে আছো কেন? আমি এটা খাচ্ছিলাম আর কি একটা চিন্তা করছিলাম, তাতে চোখ বন্ধ করে খাচ্ছ, চোখ বন্ধ করে মুড়ি খাচ্ছ নাকি? এই যে চোখ বন্ধ করা মানে কি? মেডিটেশন। আপনি একাত্ম মনে আপনি কিছু একটা চিন্তা করছেন। আর সেই জন্য সত্য এবং আত্মায় আপনি ট্রেনে, বাসে, শুয়ে পড়ে, বাথরুমে, যেখানে আছে আপনি সেখানে ঈশ্বর আরাধনা উপাসনা করতে পারেন, কারণ ঈশ্বর কোথায় আছে? আপনার হৃদয়ে। এই জন্য আপনি আর ঈশ্বর আলাদা নন। এই পায়খানা করছেন বা বাথরুমে আছেন বলে যে অপবিত্রতা না। আপনার হৃদয় যদি ঠিক থাকে তাহলে আপনি সব সময় আপনি পবিত্র। ওই বাইরের জামা কাপড় পাল্টিয়ে বা চান করে পবিত্র হওয়া যায় না। আর সেই জন্য আপনাকে আমাকে ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক করে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় বুঝি না, আর সেই জন্য আমরা অনেক রকম কিছু করার চেষ্টা করি। আজকের এই সকালে এই 1-4 পদ আপনারা পড়েছেন, এটা আপনাদের মতো আপনারা ব্যাখ্যা করতে পারবেন যদি আপনারা বুঝে থাকেন। আসলে আমরা 5 পদে যাই।
5 পদে কি বলছে? তোমরা যারা সদাপ্রভুর কথায় কাঁপো, তোমার কথায় তার কথা শোনো, তাঁর আছে, তাঁর আছে। তিনি বলেছেন তোমাদের ভাইয়েরা তোমাদের ঘৃণা করে আর আমার জন্য তোমাদের বাতিল করে। তারা ঠাট্টা করে বলে সদাপ্রভু গৌরব হোক। আমরা যেন তোমাদের আনন্দ দেখতে পাই, কিন্তু তারা নিজেরাই লজ্জায় পড়বে। এই কথাটা কাল রাত্রি আমি 12টার পরে একজনের সাথে কথা বলছিলাম। এক ভদ্রমহিলা, তার খুব একটা ব্যাকগ্রাউন্ড জানি না, প্রথম পরিচয়, তাই সেই জন্য তিনি বলছেন যে আমার ছেলে প্রভুকে মানে না বা আমার আত্মীয়রা মানে না, কিন্তু তাদের যখন অসুস্থ হয় আমাকে ডাকে প্রার্থনা করতে। আমি করি, সুস্থ হয়, কিন্তু আবার তারা অসুস্থ হয়। আর তখন তারা আমাকে ঠাট্টা করে বলে তোমার যিশু বলেছে তোমার যা টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব আমাকে আমাকে দাও। হ্যাঁ, আমাকে দিতে বলেছে তোমার যিশু। তার মানে কি? ঠাট্টা করে। তাই এখানে সেই রকম ঠাট্টার কথা লেখা আছে, কি বলছে? তোমরা যারা সদাপ্রভুর কথা কাঁপো, অর্থাৎ সম্মান দাও, তার কথা শুনি, আমরা ঈশ্বরের কথা শুনি এবং আমরা তাকে প্রেম করি, ভালোবাসি, আমরা তার জন্য সবকিছু করতে চাই। তোমাদের ভাইয়েরা মানে কি? ওই যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদের তোমাদের ঘৃণা করে। দেখুন এবার আপনাকে করে কিনা, আপনি ভালো করে নিজেকে যাচাই করে দেখুন। আপনি প্রভুতে আছেন বলে হয়তো আপনার বাড়িতে আসে না, খাওয়া দাওয়া করে না। আমার জন্য তোমাদের বাতিল করে মানে কি? বিয়েতে নিমন্ত্রণ করবে না, আমার ঘরে উঠবে না, আমার সাথে যোগাযোগ করবে না, তোমার হাতে খাবো না, শাশুড়ি বৌমা বা এই নানান রকমের আছে, জায়ের ব্যাপার আছে। তারা ঠাট্টা করে বলে সদাপ্রভুর গৌরব হোক, আমরা যেন তোমাদের আনন্দ দেখতে পাই, কিন্তু নিজেরাই লজ্জা পায়। অর্থাৎ বলছে এক, কিন্তু তারা নিজেরা লজ্জা পাচ্ছে। সেটা আপনিও জানেন, আমিও জানি। ওটা আপনার ব্যাখ্যা, আমি বেশি বলবো না। আপনাকে তুলনা করুন অন্যের সাথে, তারা কেমন আছে, আপনি কেমন আছেন। তারা যখন আপনাকে ঘৃণা করে, বাতিল করে, তারা যখন আপনার উপরে হিংসা করে, ভালো করে বোঝার চেষ্টা করুন। শোনো শহরে গন্ডগোল হচ্ছে, শোনো উপাসনা ঘরে হইচই হচ্ছে, এই তো সদাপ্রভুর আওয়াজ, তাঁর শত্রুদের যা পাওনা তিনি তাই দিচ্ছেন। অর্থাৎ ঈশ্বর তার শত্রুদের যা পাওনা তা দেবে। এইখানে ঈশ্বর আসিরিয়া ব্যাবিলনের উদ্দেশ্যে এই কথাগুলো লিখেছে, কিন্তু আজকে আপনার জন্য, আমার জন্য লিখেছে, আপনার মন্ডলীর জন্য লিখেছে। আপনার মন্ডলীতে আপনি যাচ্ছেন, কিন্তু সত্যি কি আপনার মন্ডলীতে আরাধনা উপাসনা হয়? জাস্ট যাচ্ছেন, এক গাদা লোক, মিউজিক, এসি রুম, বিরাট কিছু হচ্ছে, কেউ কাউকে চেনে না, বসে আছেন। পাস্টার আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বললো, শুনলেন, বাড়ি চলে আসলেন। পাস্টার কি আপনার কাছে এসে হ্যান্ডশেক করেছে? পাস্টার কি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন দিদি ভাই, দাদা ভাই কেমন আছেন, সব ঠিকঠাক চলছে তো? না। কারা করছে? ওই চেলা চামটা যারা থাকে অফিসিয়াল, তারা হ্যান্ডশেক করলো, কথা বললো, বাই বাই। সাবধান, আপনি জীবনেও হয়তো 5 বছরে কোনোদিন পাস্টারে হ্যান্ডশেক করেননি, যেতেও পারেননি। গেলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সময় দিতে হবে, অমুক সময় থেকে অমুক সময়। এই জন্যে আমি ধন্যবাদ দিই আমাদের যারা পাস্টার, আমি যে চার্চের অনেক মেম্বার, হাজার হাজার মেম্বার, কিন্তু পাস্টার প্রচারের পরে আমিন বলবে, বেনিডাকশন বা অন্য ক্লোজিং প্রার্থনা না করে অন্য কাউকে দিয়ে দেয়, পাস্টারদের দিয়ে, তিনি নিজেই একদম মেন গেটে 2 পাশে দুজনে দাঁড়ায়, স্বামী স্ত্রী, স্ত্রী একদিকে স্বামী একদিকে, কারণ হাজার হাজার লোক তো বেরোবে, প্রত্যেকে হাসি মুখটা দেখায়, হ্যান্ডশেক করে, এমন ভাবে সিস্টেম বেরোবার, এবং তারা সেখানে দাঁড়িয়ে থাকে। অবশ্যই যারা ইচ্ছা করে চায় না, তারা অন্য গেট দিয়ে অন্য দিক থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা দাঁড়িয়ে থাকে। এটা আমি দেখেছি এই 20 বছর ধরে, আর আমরা চিনি। অতএব এই যে মন্ডল হয়ে গেলে হু করে সব বেরিয়ে যাচ্ছে গাড়ি ধরার জন্য, এটা কিন্তু সেখানে ফেলোশিপ করতে হয়, সেখানে নিজেদের মধ্যে একটু বসতে হয়, একটু পরিচয় হতে হয়, একটু খোঁজ খবর নিতে হয়। হ্যাঁ, শুধু হাই বাই করলে জানেন না, হয়তো আপনি নামও জানেন না, কারা কি নাম। আমি দেখেছি পাস্টরের নামও জানে না অনেকে, যায় আর আসে, আমি জিজ্ঞেস করলি কি জানি দাদা ভাই, আমি পরে বলবো, এরকম নয়। তাই এইসব করবেন না। 7 পদ দেখুন এখানে, প্রসব বেদনার উঠবার আগেই সিয়ন সন্তানের জন্ম দিয়েছে, তার ব্যথা উঠবার আগেই সে এক ছেলের জন্ম দিয়েছে। এই সিয়ন মানে স্বর্গ। এইখানে
দেখুন কি কথা বলার চেষ্টা করছে আপনাকে আমাকে। যদি আমরা এই ব্যাখ্যাগুলো দেখি তাহলে এখানে বুঝবো যে এই যে 7 পদে যে সেখানে প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 5 পদ, এই 7 পদের রেফারেন্স। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 5 পদ কি আছে লেখা দেখুন ওখানে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 5 পদ বলছে, স্ত্রী লোকটির একটি ছেলে হলো, সেই ছেলেই লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন। সেই সন্তানকে ঈশ্বর ও তার সিংহাসনের কাছে তুলে নেওয়া হলো। আমেন। সেই জন্য আপনি আমি যদি এখানে দেখি তাহলে কার কথা বলা হচ্ছে আপনারা জানেন, আপনার নিজেদের মতো ব্যাখ্যা বোঝেন। আর এই জন্য এখানে বাংলায় বলা হলো যে প্রসব বেদনা উঠবার আগেই সিয়ন সন্তানের জন্ম দিয়েছে, তার ব্যথা উঠবার আগেই সে এক ছেলের জন্ম দিয়েছে। প্রিয় ভাই বোন, প্রভু যিশুর যে জন্ম সেটা অলৌকিক এবং তিনি পরিকল্পনা করে রেখেছিলেন, এবং এই যে বড়দিন আমরা পালন করি, কিন্তু সৃষ্টির শুরুতেই যদি আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ অনুসারে সেখানে এই প্রতিজ্ঞা করেছিলেন। গালাথীয় 4 অধ্যায় 4 পদ অনুসারে কাল পূর্ণ হইলে ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করিলেন, তিনি স্ত্রী জাত এবং তিনি ভাববাদীদের দ্বারাই প্রভু যিশু কবে জন্ম হবে, কোথায় জন্ম হবে সবকিছু লেখার পরেও যখন কোনো জাতি তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল, যারা কোনো কিছুই ছিল না, তারা অন্ধকারে বাস করতো 400 বছর ধরে, কোনো রাজা ছিল না, কোনো নেতা ছিল না, কোনো রাজ্য ছিল না, কোনো চার্চ বা মন্ডলী ছিল না, গির্জা ছিল না, সেখানে আরাধনা উপাসনা হতো না। আর তার মধ্যেই এই প্রভু যিশুর জন্ম দেখবেন মথিতে তার বর্ণনা করা আছে। মালাকির পরে দেখবেন বাইবেলে, যারা বাইবেল সম্বন্ধে বিশারদ জানেন, মালাকির পরে একটা পাতা দেখবেন, সেটা হচ্ছে সাদা পৃষ্ঠা। হ্যাঁ, এটাকে গ্যাপ থিওরি বলা হয়, অর্থাৎ অন্ধকার যুগ। এই সময় কোনো ভাওবাদী আসেনি, কোনো পুরোহিত আসেনি, কোনো রাজা ছিল না, তারা সবসময় যে যার মতো থাকতো। তাই হঠাৎ করে এই যে প্রসব বেদনা উঠবার আগেই সিয়ন সন্তানের জন্ম দিয়েছে, তারা ব্যথা উঠবার আগেই সে এক ছেলের জন্ম দিয়েছে। কার কথা বলছে আপনারা জানেন? কে এই রকম কথা শুনেছেন? কে এই রকম ঘটনা দেখেছেন? একটা দেশ কি একদিনে জন্ম দিতে পারে? দেখুন, এক দেশ কি একদিনে জন্ম নেয়? কিংবা একটা জাতি কি এক মুহূর্তে জন্ম হয়? কিন্তু শিওরের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানের জন্ম দিয়েছে। এখানে সব জিজ্ঞাসার চিহ্ন। অতএব এটার কারণ হচ্ছে কি, আপনাকে আজকের এই জুমে ঢুকতে কতদিন অপেক্ষা করতে হয়েছে কেউ জানে না। কত জায়গায় আপনি দৌড়াদৌড়ি করেছেন আপনি জানেন না। আমি ঢুকতে পারি না, আমি বুঝি না, আমি জানি না, আমাকে কেউ শেখায়নি, আমি ওই জায়গায় যেতাম, এই জায়গায় যেতাম, এরকম কথা বলতে থাকেন। তারপরে আমার মোবাইল নেই, আমি মোবাইল সম্বন্ধে বুঝি না, আমি খুলতে পারি না, বুঝতে পারি না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, আপনি সব কিছু বুঝতে 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 আজকের এই জায়গায় এসে পৌঁছে গেছেন। এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আর সেই জন্যে হঠাৎ করে এই জুমে ঢোকেননি। তার দরুন আপনাকে হয়তো কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর অপেক্ষা করে আজকে ঢুকেছে। ঠিক তেমনি ভাবে ঈশ্বর পরিকল্পনা ছিল এই পৃথিবীর সৃষ্টির শুরুতেই যে তার পুত্র এই পৃথিবীতে আসবে, যিনি আপনার আমার জন্য পুরুষে মৃত্যুবরণ করবেন, বলি হবেন, আর সব পরিকল্পনা মাফিক এইগুলো হয়েছে। অতএব আপনি আমি যদি হঠাৎ বলি, হঠাৎ কিছু হয় না। আর তার দরুন তার পরিকল্পনা অনুসারে করতে হয়েছে, কারণ হঠাৎ করে তার মা এরভাবে জন্ম দেন। আর এই জেরুজালেম, এই যেখানে বলা হচ্ছে, হ্যাঁ, এখানে যে সিয়নের ব্যথা উঠেছে, এখানে কে? এখানে জেরুজালেমকে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, আর সেই জন্যে আপনি আমি এই জেরুজালেম হয়েছি। এখন আপনার থেকে এখন ছেলেদের জন্ম নিচ্ছে, অর্থাৎ এভাঞ্জেলিস্ট, পাস্টার, লিডার আপনি তৈরি করছেন। কোথায়? আপনার মুখ দিয়ে আপনি বাক্য বলছেন, অন্যদের জীবনে প্রয়োগ করছেন, এবং তারা এক একজন বড় বড় পাস্টার হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছে। আজ থেকে প্রায় 38 বছর আগে 1989 সালে আমি শুনেছিলাম। তারপরে আস্তে আস্তে শুনতে শুনতে
92-তে ব্যাপটিস্ম নিয়েছি, 93 সাল থেকে আমি এই লাইনে আছি। তাহলে আপনি চিন্তা করুন, এই এতটা বছর ধরে কেউ একজন হয়তো বলেছিল, যদিও আমি রেডিও শুনে হয়েছিলাম, কিন্তু কেউ না কেউ আমাকে সঠিক পথ দেখিয়েছিল, আর আজকের আমি এই জায়গায় এসেছি। সেই জন্য আপনি হয়তো কোনো না কোনো ভাই বোনের দ্বারাই যিশুর কথা শুনেছিলেন, আর তারপরে ঈশ্বর আস্তে 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 আজকে আপনার সৃষ্টি হয়েছে, আপনার জন্ম হয়েছে, আপনি চারিদিকে বাক্য বলে বেড়াচ্ছেন। অর্থাৎ প্রভু যিশু যেমন জন্মের আগে তার পিতা ঈশ্বর পরিকল্পনা করেছিল কি কি করবেন, ঠিক তেমনি ভাবে আপনাকেও হয়তো মাতৃগর্ভে বোনার আগেই জেরেমিয়ার মতন আপনাকে বেছে নিয়েছিল, আপনাকে তৈরি করেছিল। আপনি কিন্তু হঠাৎ করে আজকের এই পর্যায়ে আসেননি, হঠাৎ করে আপনি বাক্য বাইবেলের পড়াশোনা করছেন, হঠাৎ করে আপনি এই জুমে ঢোকেননি, হঠাৎ করে আপনি পাস্টার হননি, এভাঞ্জেলিস্ট হননি। ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, আর তার দরুন সময় লেগেছে। আপনি কিন্তু সৃষ্টি করছেন। আপনি যদি কাউকে না কাউকে যিশুর কথা বলেন, তাহলে সে কিন্তু একদিন আপনার থেকেও বড় হবে, ওই দেখবেন। হ্যাঁ, আপনি যদি প্রথম করন্থীয় পড়েন, তার 13 অধ্যায় দেখবেন, প্রেম এইসব শিষ্যদের কথা বলা হচ্ছে, এবং আরো অনেক জায়গায় আছে গুরু শিষ্যের কথা বলা হচ্ছে। সেই জন্য প্রিয় ভাই বোন, আপনি হয়তো কাউকে বলেছিলেন কিন্তু আপনি কিছু করতে পারেন, কিন্তু সেই লোকটি, সেই ভাইটি অনেক বড় পাস্টার হয়েছে, কিন্তু আপনার গর্ব যে ওই ভাইকে আমি বলেছিলাম, সে আপনাকে সম্মান দেয়। তাই ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। 9 পদ, আমি তোমার উপর ঈশ্বরে, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু বলছি, জন্মের মুহূর্তে পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে আমি কি জন্ম দিতে দেব না? আমি যখন জন্ম দেওয়ার ব্যবস্থা করেছি, তখন কি আমি জন্ম দিতে দেব না? জিজ্ঞাসা ছিল। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন, আপনার দ্বারা তিনি অনেক বড় কাজ করতে চাইছেন, কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। ঈশ্বর বাধা দেন না, কিন্তু শয়তান, আপনার পরিবার, আপনি নিজেই বাধা সৃষ্টি করছেন। আমি প্রতিদিন আমি বলি, হ্যাঁ, যে আজকের মাত্র 26 জন জয়েন করেছে। হ্যাঁ, আর আর সন্ধ্যাবেলার জুমে কতজন জয়েন করে আপনারা জানেন। আমি প্রত্যেককে বলি যে আমাদের বাইবেল স্টাডিতে আপনারা আসুন, শুনুন, আপনারা জানুন। কিন্তু তবুও আমার ছেলে ওষুধ খাওয়াতে হয়, আমার মেয়ের এই করতে হয়, আমার ছেলে স্কুলে যায়, আমি পারি না, আমার স্বামী বাড়ি থাকে। আবার পরেক্ষণ আমাকে বলবে, স্যার আমি বাইবেল শিখতে চাই, আমাকে স্পেশাল করে একটু শেখাবেন, আমাকে একটু আলাদা ক্লাস নেবেন। হ্যাঁ, আমি খুব ইচ্ছা বাইবেল শেখার, কিন্তু যখন আমাদের ক্লাস হয় তাদের সময় হয় না, তারা ব্যস্ত, তারা অনেকে ভুলেও যায়, তারা মনে করে ওই সন্ধ্যের সময়টাই মিটিং হয় আর বাকিটা সময় নেই। কিন্তু আমি তাদের প্রত্যেককে হোয়াটসঅ্যাপে টাইম টেবিল পাঠাই, আর তারপর তারা যেমনি আছে তেমনি থাকে। তাই আপনি যেন এরকম হবেন না। আপনাকে ঈশ্বর বেছে নিয়েছে, আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছে, আপনাকে জন্ম দিয়েছে, তাই তিনি বলছে আমি কি বাধার সৃষ্টি করব? ঈশ্বরকে আপনাকে বাধার সৃষ্টি করবে না, ঈশ্বর আপনাকে ভালোবাসে, আর সেজন্য আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তোমরা যারা জেরুজালেমে কে ভালোবাসো, তোমরা তার সঙ্গে আনন্দ করো, তার জন্য খুশি হও। তোমরা যারা তার জন্য দুঃখ করেছো, তোমরা তার সঙ্গে আনন্দিত হও। 10 পদ, এখানে দুটো কথা উল্লেখ করেছে। এক, জেরুজালেম হচ্ছে আপনার পাড়া, আপনার শহর, আপনার গ্রাম, আপনার টাউন, আপনার জেলা, আপনার রাজ্য। আর এক, এই জেরুজালেম হচ্ছে আপনি নিজেই, আপনার শরীর। শরীর যদি খারাপ থাকে আপনি আনন্দ করতে পারেন না, অতএব এই শরীর ঠিক রাখতে হবে। ঠিক তেমনি আপনার পাড়াকে ঠিক রাখতে হবে, আনন্দ করতে হবে। পাড়ার লোকেদের যিশুর কথা বললে সবার সম্মিলিত প্রচেষ্টা যখন আনন্দ করবে, তখন পাড়া পাল্টে যাবে। আর নইলে আপনার শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, কষ্ট পান, তাহলে কি আপনি আনন্দিত হবেন না? তা ঠিক শরীরের মতন আপনার পাড়াটাও, যদি সবাই মিলে ভালো কিছু করে ভালো, আর যদি কেউ মদ খায়, কেউ বাজে কাজ করে আপনার পাড়ায়, তখন আপনার কি আনন্দ পাবেন? না, ওটা হচ্ছে রোগ। সেই জন্য আপনাকে সেই কথায় বলা হচ্ছে, তোমরা যারা জেরুজালেমকে ভালোবাসো, অর্থাৎ নিজেকে ভালোবাসো, পাড়াকে ভালোবাসো, তোমরা তার সাথে আনন্দ করো। কার কথা বলা হচ্ছে? আপনার কথা বলা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। আমারও তার জন্য খুশি হব, আনন্দিত হব। হ্যাঁ, এই পাড়াটা খ্রিস্টান পাড়া, কিন্তু বর্তমানে যেখানে বেশি খ্রিস্টান আছে সেটা শয়তানের পাড়া। হিংসা, বাজে কাজ, একে অপরের বিরুদ্ধে, এমনকি নোংরামো। তাই প্রিয় ভাই বোন,
সাবধান। আপনি কিভাবে চলছেন দেখুন। 11 পদ, তোমরা বুকের দুধ খেয়ে সান্ত্বনা পাওয়ার শিশুর মতো জেরুজালেমকে উপচে পড়া মঙ্গল ভোগ করে তৃপ্ত হবে। এইখানে কি অপূর্ব কথা! আমরা যারা মায়ের দুধ খাই কি অপূর্ব ভাবে, ঠিক তেমনি ভাবে একটা পাড়া যখন প্রভুতে আসবে, ঈশ্বরের আশীর্বাদ পাবে, আপনি তৃপ্ত হবেন। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার এলাকা, এখানে কয়েকটা পাড়া আছে, কম্পাউন্ড আছে। পাড়া মানে কম্পাউন্ড। যেমন আমরা জানি যে সিএসআই কম্পাউন্ড বলা হয় বা বোরমান এনক্লেভ, অর্থাৎ সেই পাড়াটা 100টা ঘর আছে, তারা প্রত্যেকে খ্রিস্টান। নতুন করে একটা তারা তৈরি করেছে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এইখানে একটা আছে পাম গ্রো এলাকাটার নাম। প্রায় 90%, 90 থেকে প্রায় সবাই খ্রিস্টান। পাম গ্রো বলা হয়, সেখানে সবাই খ্রিস্টানরা বাস করে। এই জন্য কোনো প্রপার্টি কিনে, বড় জমি কিনে, তারা কি করে, মাঝখানে চার্চের জায়গা রেখে বাকিটা মন্ডলীর যারা লোক তাদের জন্য প্লট করে করে দিয়ে দেয়, এবং যে টাকায় কিনেছিল হয়তো তার থেকে একটু বেশি দামে বিক্রি করে, কারণ ওই টাকাটা নিয়ে তারা মন্ডলী তৈরি করে এবং সেখানে বিরাট কিছু করে। এরকম আছে, আমি দেখেছি যে সবাই মিলে চাঁদা তুলে একটা বড় জায়গা, 10 বিঘে 20 বিঘে জমি কিনে সেখানে একটা গ্রাম তৈরি করে পাঁচিল দিয়ে ঘিরে নিল, এবং সেখানে তারা এইভাবে বাস করে, প্লট করে করে যারা যারা নিতে চায় তারা তৈরি করে। তো এই কথাটাই এখানে বলা হচ্ছে যে তোমরা তৃপ্ত হবে, আনন্দ পাবে, মঙ্গল ভাগ করে নেবে। প্রিয় ভাই বোন, আপনি আমি কি সত্যি মঙ্গল ভাগ করতে পারছি? আপনি আমি কি ঈশ্বরের পথে চলছি, না আপনি আপনার মতো চলছেন, আমি আমার মতো চলছি? ঈশ্বর কিন্তু আপনাকে পছন্দ করেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আর সেই জন্য এখানে জেনারেল সেন্সে এখানে বলা হয়েছে যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসে। 12 পদ, সদাপ্রভু বলছেন, আমি তার দিকে নদীর মতো করে মঙ্গল বইয়ে দেব, তার জাতিদের ধন সম্পদ তার কাছে বন্যার মতো আসবে। তোমরা এমন শিশুর মতো হবে যাকে দুধ খাইয়ে কোলে করে নেওয়া হয় আর হাঁটুর উপরে নাচানো হয়। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে নাচাবে, ঈশ্বর আপনাকে দুধ খাওয়াবে, ঈশ্বর আপনাকে কোলে করে নেবে, ঈশ্বর আপনাকে প্রেম করবে, এবং আমি তার দিকে নদীর মতো করে মঙ্গল বইয়ে দেবো। নদী যেমন জল বয়ে যায়, অবশ্যই সব নদীতে বয় না, শুকনো নদী আছে সাউথ ইন্ডিয়াতে, নদীর মধ্যে দিয়ে গাড়ি যায়। আমি হুগলি জেলায় গিয়েছিলাম, সেখানে নদীর মধ্যে দিয়ে গাড়ি যায়, বর্ষাকালে জল আসে, কারণ সেটা সমুদ্রের সাথে কানেকশন নেই। কিন্তু আপনাকে সমুদ্রের সাথে কানেকশন করছে। সমুদ্র হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, আর আপনাকে দিকে ঈশ্বরের আশীর্বাদ বইয়ে দিচ্ছে নদীর মতো করে, আপনি মঙ্গল পাবেন। জোয়ার ভাটা খেলবে, সেখানে ময়লা জমবে না, অর্থাৎ আপনার জীবনে ধন সম্পদ সবকিছু বন্যার মতো আসবে। দেখুন, আর বন্যা কখন হয়, কোথায় হয়, সেটাও আপনারা জানেন। আর শিশুর মতো করে আপনাকে দুধ খাওয়াবে, আনন্দ দেবে এবং কোলে করে নাচাবে। প্রিয় ভাই বোন, মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেবো, আমি বলতে ঈশ্বর। আর তোমরা জেরুজালেমে সান্ত্বনা পাবে, অর্থাৎ আপনার পাড়াতেই আপনি সান্ত্বনা পাবেন, আপনার এলাকায় সান্ত্বনা পাবেন। এখানে সবকিছু আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আপনি কি প্রস্তুত? আপনি কি জানেন? 14 পদ, এই সব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে আর তোমরা ঘাসের মতো বেড়ে উঠবে। চিন্তা করুন তো, সদাপ্রভু দাসেরা তার শক্তি দেখতে পাবে, আর তার শত্রুরা দেখতে পাবে তার ক্রোধ। প্রিয় ভাই বোন, একটা জায়গায় যদি অনেকদিন ঠিক মতো জল পড়ে আর কেউ যদি সেখানে না যায়, দেখবেন ঘাস গজায়, কত সুন্দর। আপনি আমি সেই রকম ভাবে জেরুজালেমের মধ্যে আপনার পাড়াতে আপনি বেড়ে উঠবো। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি যে গ্রামে বড় হয়েছিলাম, আজ থেকে ধরে নেন 35 বছর আগে, 15-16 বছর, যখন 100% মুসলিম গ্রামে এখনো পর্যন্ত, অবশ্যই এখন কয়েকজন বিশ্বাসী আছে, সেখানে 3টে মসজিদ, এখন বোধহয় 3টে প্রাইমারি স্কুল হয়েছে, একটা হাই স্কুল হয়েছে, এবং গ্রামটা 2টো পাড়া আছে, পূর্ব এবং পশ্চিম। শীতুলিয়া বলা হয়, বসিরহাট থেকে 5 কিলোমিটার দূরত্ব, বসিরহাট থেকে 5 কিলোমিটার, মানে টাউন থেকে, ওটা পঞ্চায়েত। কিন্তু সেখানে রাস্তা ছিল না, কিছুই ছিল না, এমনকি কারেন্টও ছিল না। 2000 সালে কারেন্ট এনেছি,
তাও সেই আমি যোগাযোগ করি এমএলএ এমপিদের সাথে। তার আগে পর্যন্ত কারণ ছিল না, চারিদিকে আছে, কারণ মুসলিম গ্রাম, কিন্তু লোকেরা শিক্ষিত। কিন্তু কি হবে, শিক্ষিত হয়ে সব গোড়া। সেখান থেকে প্রভু আমাকে তুলেছে। 1 কিলোমিটার না গেলে কোনো হিন্দু পরিবার নেই, 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার না গেলে কোনো কিছুই নেই। সেখানে কেউ চাঁদা তুলতে যেতে পারে না, সেখানে কোনো কিছু হয় না। সারা পৃথিবী হলো মিনি পাকিস্তানের মতো বলা যাবে না ওটা, কারণ সেখানে পুরো মুসলিম, 100 ভাগের মধ্যে 100 ভাগ। কিন্তু ওইরকম নোংরামো বা বদমাইশি বা চোর ডাকাত এরকম না, সবাই ভদ্র। কিন্তু ওই যে তারা তাদের নিজেদের ধর্ম পালন করে, কিন্তু সেখান থেকে ঈশ্বর তুলেছে, তাই আপনাকেও সেখান থেকে তুলবে। বুঝতে পারছেন তো, আপনাকেও সেখান থেকে তুলবে। আর সেই জন্য আজকে তুলেছে বলে আপনাদের আমি পড়াচ্ছি, বা আমার ভাই জাইদু সেখান থেকেই উঠেছে, সেই গ্রামেই সে এখনো থাকে। প্রিয় ভাই বোন, আপনাকে সেই জেরুজালেমে থাকতে হবে এবং আপনাকে মিনিস্ট্রি করতে হবে। পালিয়ে গিয়ে লাভ নেই, কিন্তু আপনাকে আপনার গ্রাম, আপনার পাড়াকে ভালোবাসতে হবে। আমি সেই পাড়ায় এখনো যাই, এখনো লোকে আমাকে কথা বলে, ফোনে আসে, আমি না গেলে জিজ্ঞাসা করে। যদিও আমি এই 5-7 বছর যেতে পারিনি বিশেষ কারণে, সময়ের অভাবে, কিন্তু আমার ভাইয়ের সাথে কথা, আমার দিদিরা কথা বলে। প্রিয় ভাই বোন, সেই জন্য আপনাকেও ঠিক সেইভাবে কাজ করতে হবে। ওটাই হচ্ছে আপনার জেরুজালেম। 15 পদ। দেখো, সদাপ্রভু আগুনের মধ্যে আসবেন, আর তার রথগুলো ঘূর্ণি বাতাসের মতো আসবেন। তার ক্রোধ তিনি ভয়ঙ্কর ভাবে প্রকাশ করবেন, আর তার বকুনি আগুনের শিখায় প্রকাশিত হবে। এখানে সে প্রকাশিত বাক্যের কথাগুলো উল্লেখ করছে, কিভাবে তিনি আসবেন এবং তিনি কি কি করবেন। এই যে পদগুলো আমরা পড়ছি, এই যে ঈশ্বরের এই যে 5 পদ থেকে যে আমরা দেখলাম যে ঈশ্বর জেরুজালেমকে সাহায্য করবে। এই জেরুজালেম হচ্ছে আপনি নিজেই, এবং জেরুজালেম হচ্ছে আপনার পাড়া। তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবে, সেই জন্য তিনি এইভাবে আপনাকে প্রোটেকশন দেবেন, এইভাবে তিনি আপনাকে সাহায্য করবেন, এইভাবে আপনার এলাকায় আপনি বৃদ্ধি করবেন, এবং এইভাবে ঈশ্বর আপনাকে অনন্তকালীন যে জীবনের ব্যবস্থা করেছে সেটাই আপনি ধরে রাখবেন। সদাপ্রভু আগুন ও তরোয়ালের সঙ্গে নিয়ে সমস্ত মানুষের উপর তার বিচারের কাজ চালাবেন। মানে কোথায় চালাবেন? সেই জেরুজালেম, আপনার এলাকায়। তিনি যাদের মেরে ফেলবেন তাদের সংখ্যা হবে অনেক। অর্থাৎ এইখানে একটা বিষয় বলা হচ্ছে, কারণ আপনি যিশুর কথা বলেছেন আপনার জেরুজালেম, আপনার পাড়ায়, কিন্তু অনেকে শোনেনি, শুনবেও না। তখন তারা দেখবেন ঈশ্বরের উপরে তারা বিশ্বাস করেনি বলে অনেকে দেখবেন মারা গেছে। হ্যাঁ, অনেকবার বলেছেন আপনি, এমনকি আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করেছে। হ্যাঁ, খ্রিস্টান এটা সেটা বলে, কিন্তু ঈশ্বর প্রতিশোধ দেবেন, অনেকে মারা যাবে। আবার আরেকদিকে যদি আপনি বলেন একজনা পরিত্রাণ পায়, তাহলে 1জন থেকে 2জন, এইভাবে আস্তে আস্তে পুরো গ্রামটার পরিবর্তন হবে। আর সেটাই হবে ওই যে সন্তান প্রসবের মতন। আমি প্রথম যিশুকে জেনেছিলাম, তারপর আমার বাবা, আমার ভাই, আমার কিছু বন্ধু বান্ধব আমার সাথে ঠাট্টা করতো, সমবয়সী ক্লাসমেট, তারা ঠিক কয়েক বছর পরে ফেরত এসছে। তারাও সব এখন পাস্টার লিডার হয়ে গেছে। তখন আমি বলেছিলাম, দেখ কেমন লাগে, যারা একদিন আমার বিরুদ্ধে বলতো, যারা একদিন আমাকে বাজে কথা বলতো, তারাই এখন সব লিডার। সেই জন্যে এই তার মধ্যে আমার প্রতি পার্থক্যটা এই, তারা সে গ্রামেই বাস করে, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। একেবারে তাদের জীবনযাত্রা অনেক সময় তারা কিন্তু বড় লিডার বাইরে, বাড়িতে গেলে এটা খুব দুঃখের বিষয়, মনে হয় যেন তারা একেবারে সেই তাদের পুরানো জীবনযাপন করে। এটা নয়। সেই জন্য আপনাকে বার হতে হবে, সবার সামনে বলতে হবে। প্রিয় ভাই বোন, আপনি আমি যেন সবাইকে সেইভাবে বোঝাতে পারি। এই পর্যন্ত গেল 2য় পাঠ। এবার 3য় পাঠ 17 থেকে যদি আমরা দেখি, এখানে দেখুন এই 17 পদ, আর সেখানে যদি দেখি তাহলে এখানে দেখবেন আপনাকে কেউ থ্রেট দিচ্ছে, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা, আপনাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আবার প্রতিজ্ঞাও আছে এখানে। আর সেই জন্য এই পদগুলো দেখবেন, 17 পদ। সেখানে আপনি দেখতে পাবেন যে
হ্যাঁ, এখানে আছে যে সদাপ্রভু বলছেন যারা শূকর ও ইঁদুরের মাংস আর অন্যান্য জঘন্য জিনিস খায় এবং অনুষ্ঠান পরিচালনার এর পিছনে পিছনে পূজার বাগান যাবার জন্য দেবতাদের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখে, সূচি করে, তারা একসঙ্গে শেষ হয়ে যাবে। এইখানে এই যে 17 পদ এখন কার্যকরী নয়, কারণ ভালো করে শুনবেন, এই শুয়োরের মাংস এখন খায় এবং ইঁদুরের মাংস খায় কিছু কিছু ট্রাইবেল লোকেরা, আদিবাসীরা। কিন্তু এইখানে ইঁদুর আর শুকরের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তাদের ক্রিয়াকলাপ, তাদের কাজ, তাদের নোংরামি, তাদের ভণ্ডামি, তাদের বদমাইশির কথা বলছেন। যারা, অর্থাৎ আমাদের মধ্যে এখনো অনেকে আছে যারা এরকম নোংরামি করে বেড়াচ্ছে, বাজে কাজ করে বেড়াচ্ছে। আমি একজনকে জানি যার বর্ধমানে বাড়ি ছিল, আর তার ছেলের ক্যান্সার হয়েছিল, ব্রেন টিউমার। আর সে আর তার স্ত্রী, তারা একদম ভণ্ড, শয়তান, একদম শয়তানের রেজে। তারা এত বদমাইশ, কিরকম, তারা ট্রেনে একে অপরের সঙ্গে দেখা হয়েছে, যেতে যেতে পরিচয় হয়ে গেছে, দুজনে বিয়ে করেছে। একজনের বাড়ি বর্ধমানে, আহ, গোপালপুর, ওটা হচ্ছে কি আসানসোলের ওইদিকে, কুলটির আগে। আর একজনের বাড়ি বর্ধমান টাউনে। মেয়েটা যে কোনো প্রকারে তারা কোনো প্রকারে তারা বিয়ে করেছে। ছেলেটা বেশি পড়াশোনা জানে না, মেয়েটা গ্রাজুয়েট। হ্যাঁ, তারপরে ছেলেটার মাংসের দোকান আছে, ছেলের 3 ভাই, এবং তারা ওইসব করে, এটা ওটা বিক্রি করে, ফল সবজির এইসব। এইবারে যখন বাচ্চাটার টিউমার হয়েছে তখন অ্যাক্টিং করে ভেল্লুরে এসছে চিকিৎসা নিতে। একদম রাতারাতি দুজনে খ্রিস্টান হয়ে গেছে। চার্চের সামনে যে বসে থাকে, এমন হাব ভাব করে, তারা সেখানে সেটেল হয়ে গেল। সবাইকে বলে বেড়ালো আমরা প্রভুতে এসছি। আসানসোলে অনেক চার্চে গিয়ে বললো, এবং চার্চের লোকেরা যেহেতু টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, সব সুযোগ সুবিধা দিল, মেয়েটাকে ফ্রি পড়াচ্ছে, ছেলেটাকে সাহায্য করছে। আমি তার বাড়িতে গেছি, সে এত বদমাইশ ছিল, সে ঘরের ইঁদুর গুলো মাঠে যেত, মাঠে ইঁদুর ধরে ধরে 4টে ইঁদুর 25 টাকা করে বিক্রি করতো যারা আদিবাসীদের কাছে। আমাকে বলছে আমি ইঁদুর বিক্রি করি, মানে কোনো কিছু ছাড়ে না, সবকিছু বিক্রি করে। তারপর এখানে এসে বিরাট কিছু 2 বছর থাকলো, লস করলো। তারপর আস্তে আস্তে সব পাস্টারদের সাথে বন্ধুত্ব করলো, তাদের মাথায় হাত রাখলো, সুযোগ সুবিধাগুলো নিল, এমনকি আমার সাথে বন্ধুত্ব করলো। আমি তার বাড়িতেও গেছিলাম একা একা ঘুরতে। তারপরে আমার যখন ওই হসপিটালে ঘুরি, তখন আমাদের একটা পারমিশন থাকে, কার্ড। তার স্ত্রী বলে আমাকেও একটা কার্ড দিবেন দাদা। বলে হ্যাঁ, আমি তোমাকে কার্ড দেবো, কিন্তু আমরা যে কষ্ট করি তুমি করতে পারবে তো? মানে যখন আমরা বাইরে যাই কষ্ট করি, মারের লোকেরা, তখন মারটা খেতে পারবে তো? বলে না না না, ওগুলো করবো না, এমনি আপনাদের সাথে ঘোরাঘুরি করে করবো, কিন্তু যখন কেউ কিছু বলবে ও তালে নেই, মানে খারাপটা নেবো না, ভালোটাই নেবো। তারপর কয়েক বছর হলো তারা সেখান থেকে চুরি করে রাতারাতি 7-8 লাখ টাকা মেরে চলে গেছে, অনেক লোককে ঠকিয়ে গেছে। ভালো করে চিন্তা করুন। এটাই কথা বলা হচ্ছে এখানে, যারা সদপ্রভু বলছে যারা শুকর ইঁদুরের মাংস খায়, তার মানে কি? যারা গরিব অসহায় মানুষের টাকা পয়সা নেয় এবং আপনাকে ভুলিয়ে বালিয়ে বাজে কাজ করায়। দেখুন আপনি আমাদের চিট ফান্ড গুলো, আমাদের পাস্টাররা দেখবেন অনেক সময় মিথ্যা কথা বলি আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, হ্যাঁ, টাকা নেয়। আমি এক পাস্টারকে চিনি, যে আমাকে এরকম বলেছে, আমার খাওয়া হচ্ছে না, 5টা টাকা আছে, আমি বসে আছি রাস্তায়, 2টো আটা কিনে খাবো, হ্যাঁ, একটু ছাতু কিনে খাবো, আর নইলে ইঁদুরের মা কিছু বিষ কিনে নিয়ে বাড়িতে সবাই মরবো। চিন্তা করতে পারেন, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম সে চিটিং বা সে ওইরকম করেই খায়। অবশ্যই সে আমাদের ভারতে নাই, বাংলাদেশে। এবং আমাদের এই জুমের কেউ একজন আমার সাথে পরিচয় করে দিয়েছিল, আর তারপরে সে প্রায় একটা ড্রাগস দিলে সে এরকম ছবি তুলে তুলে দেখে। আমি উদাহরণ দেওয়ার জন্য এগুলো বলছি, ইলিস্ট্রেশন। এটাই হচ্ছে শুয়োরের মাংস বা ইঁদুরের মাংসের কথা বলা হচ্ছে, এইরকম অকাজ কুকাজ যারা করে, ঠিক আছে? এবং দেখুন তারা অনুষ্ঠান পরিচালনা করে, দেখবেন তারা গুন্ডা, কিন্তু তারা ক্লাবের মেম্বার, তারা পলিটিক্যাল পার্টির লিডার, এবং তারা বাজে কাজ করে বেড়াচ্ছে, আপনারা নিউজে দেখতে পাবেন। এবং তারা একদম বিরাট বড় প্যান্ডেল করে এই শয়তানি কাজগুলো তারা করে, তারা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। 18 পর আমি তাদের সব কাজ ও কল্পনার কথা জানি। আমি বলতে ঈশ্বর, সমস্ত জাতীয় ভাষার লোকেদের একত্র করবার সময় এসে গেছে, তারা এসে আমার মহিমা দেখতে পাবে। প্রিয় ভাই বোন, সময় এখনই আপনাকে আমাকে ঈশ্বর ডাকছে,
আপনাকে আমাকে ঈশ্বর পরিকল্পনা করে আপনার চোখের সামনে অলৌকিক কাজ হবে, সেই জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, চুপচাপ থাকলে হবে না। সদাপ্রভু আরো বলছেন, আমি তাদের মধ্যে একটা চিহ্ন স্থাপন করব, এবং যারা বেঁচে থাকবে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি জাতিদের কাছে পাঠাবো, তর্ষি, পুল নাম করা ও ধনুকধারী লুদ, তুবুল তুবল ও গ্রিসের কাছে। এই নামগুলো আপনি কেটে দিয়ে আপনার পাড়ার নাম, আপনার এলাকার নাম, আপনার গ্রামের নাম করুন, আপনার জেলার নাম, আপনার পঞ্চায়েতের নাম লিখুন। সদাপ্রভু আরো বলছেন, আমি তাদের মধ্যে একটা চিহ্ন স্থাপন করব, এবং যারা বেঁচে থাকবে তাদের মধ্যে কয়েকজনকে আমি জাতিদের কাছে পাঠাবো। অথবা আপনাকে পাঠাচ্ছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে, হয়তো আপনার আত্মীয় স্বজন মা বাবা সবাই মারা গেছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন, ঈশ্বরকে জেনেছেন, আপনাকে পাঠাতে চায়। কোথায়? এইসব জায়গায়, আপনার পাড়ায়, আপনার এলাকায় এইসব নাম লেখা আছে, এবং সব দূরের দেশগুলোতে আপনাকে যেতে হবে। ঈশ্বর আমাকে বেছে নিয়েছে, যেখানে পছন্দ করে না ঠিক সেখানে ঈশ্বর আমাকে রেখেছে, ব্যাঙ্গালোরের মতো শহরে রেখেছে। এখানে তো কোনো বাঙালি নেই, কিন্তু কেন রেখেছে আমি এখন বুঝি, কেন ঈশ্বর এখানে ব্যবহার করতে চায়। সুনাম শোনেনি, আমার মহিমা দেখেনি, তাদের কাছে পাঠাবো, অর্থাৎ আপনাকে পাঠাতে চাই। আপনি যে এলাকায় আছেন, সেই কোচবিহার থেকে শুরু করে সেই একেবারে বকখালি পর্যন্ত, বা ওইদিকে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এইদিকে দীঘা পর্যন্ত, কোচবিহার থেকে শুরু করে আপনার বাঁকুড়া, পুরুলিয়ার, ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ড বা এই এলাকায় আপনাকে পাঠাতে চাই। আপনি যেখানে আছেন সেইভাবে আপনার মধ্যে থেকে ঈশ্বর মহিমা নিতে চায়, তার জাতিদের মধ্যে আমার মহিমার কথা ঘোষণা করবে, আপনাকে যেতে বলেছে। কিন্তু প্রশ্ন, আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত, না আপনি শুধু মুখে বলছেন? আর সেই জন্য আপনাকে ঈশ্বর ডাকছেন। অনেক কিছু উল্লেখ করেছেন এখানে। হ্যাঁ, আপনি ভাবুন তো, এই দেশগুলোর কথা কোথায় বলা হচ্ছে জানেন? হ্যাঁ, যদি এখানে দেখেন, আফ্রিকা, হ্যাঁ, এবং এই দেশগুলো হচ্ছে অন্য অন্য দেশে, আর ঠিক সেইখানে ঈশ্বর এই কথাগুলো বলছে। মাসেট, টুবল, এইসব, ব্ল্যাক সি, জাপান, এশিয়া মাইনর, গ্রিক আইল্যান্ড, তার্সিয়া, জাবন, এগুলো সবের জায়গার কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেখানে পাঠাবার কথা আপনাকে বলা হচ্ছে, কারণ এইসব এলাকায় ঈশ্বরের মহিমা তারা দেখতে পাবে, এশিয়া মহাদেশে এইসব জায়গায়। সেই জন্য আপনাকে এখন অত দূরে না, কিন্তু আপনার যে গ্রামে বাস করেন সেই গ্রামটাকে সত্যি আপনি ঘুরে কখনো সবাইকে যিশুর কথা বলতে পেরেছেন? বাড়ি বাড়ি গিয়ে আপনি সেই পাড়ায় গেছেন ট্রাক্স নিয়ে? আপনি কি সেই এলাকায় প্রার্থনা করেছেন? অন্তত সেই পাড়া পাড়া, বাড়ি বাড়ি ধরে, কারণ আপনি যে গ্রামে বাস করেন আপনি সবাইকে চেনেন। প্রভু, এই বাড়িতে যেন পরিত্রাণ আছে। সুযোগ পেলে আপনি ঢুকে গিয়ে যে অসুস্থ ব্যক্তির কাছে প্রার্থনা করবেন, সেই এলাকায় আপনি যাবেন, আপনাকে দেখে লোকে বলবে যিশুর কথা। এই ভদ্র মহিলার ভেতর দিয়ে, এই ভাইয়ের ভেতর দিয়ে, তা আপনার চেহারায়, আপনার হাব ভাবে প্রকাশ পাবে আপনি একজন আলাদা ব্যক্তি, আপনি সম্পূর্ণ আলাদা ব্যক্তি। তাই এখানে বলছে, সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে তারা সমস্ত জাতির মধ্যে থেকে তোমাদের ভাইয়ের রথ ও গাড়িতে করে এবং ঘোড়া গাধা উঠে করে নিয়ে আমার পবিত্র পাহাড় জেরুজালেমে আসবে। চিন্তা করতে পারছেন প্রিয় ভাই বোন? এগুলো যদি আপনি দেখেন, এগুলো ইসরা নেহেমিয়াতে পাবেন, কিভাবে তারা দূর দূরান্ত থেকে ইসরার কাছে, নেহেমিয়ার কাছে দৌড়ে দৌড়ে আসছে লোকেরা, তারা বিজাতীয়। ঠিক তেমনি ভাবে আজকের আপনার কাছে লোকেরা দৌড়াবে। আপনি সেই জেরুজালেম, আপনার গ্রাম জেরুজালেম। আমি আজ থেকে কয়েক 20-25 বছর আগে, 20 বছর আগে আমি ঘরে শুয়ে আছি, আর একজনা ব্যক্তি অনেক দূর থেকে, প্রায় 70 কিলোমিটার দূরের থেকে, ওইরকমই হবে হয়তো 50 কিলোমিটার দূরের থেকে এসছে সাইকেলে করে, রাতের বেলায় 2টা-2:30টার দিকে এসে আমাকে ডাকছে, ভাই কি হয়েছে? না, আমার কিছু সমস্যা আছে, আপনার কাছে এসছি। তাই বলি, এখানে কেন এসছে এত রাত্রে? না, আমার দরকার, পাশেই ভাগ্নি শ্বশুর বাড়ি, সেখানে যেতে পারেনি। তারপর আমাকে বললো এত রাত্রে, আমি চিনি লোকটাকে, অবশ্যই চিনতাম, ওটা ভালো যে তা নয়। তারপরে সে তারও দুঃখের কথা বলছেন, আমি তাকে বললাম ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন, সকালবেলা দেখা যাবে কি করা যায়।
আমি আমার জীবনে ওইরকম দেখলাম। আমি জানি না তারা বেঁচে আছে না মারা গেছে, কিন্তু ওইসব ব্যাপার তারা প্রভুতে এসেছিল, কিন্তু পরবর্তীকালে তারা ধরে রাখতে পারেনি। তাই এই জন্য ঈশ্বর আপনার কাছে লোক আনবে, দূর দূরান্ত থেকে আসবে প্রার্থনা করতে, আরাধনা করতে, উপাসনা করতে, শিখতে, জানতে। আপনি সেই জেরুজালেম। প্রিয় ভাই বোন, আপনার পাড়ায় আপনি আজ থেকে শুরু করুন, সময় দেন। সবাই যে আপনার কথা শুনবে তা নয়, কিন্তু আপনার বলতে তো দোষ নেই যে প্রভু যিশুই একমাত্র ঈশ্বর। আপনাকে বারবার বলতে হবে না, কিন্তু আপনি যখন চাল চলন ঠিক রাখবেন, আপনি যখন অন্যের উপকার করবেন, ঝাঁপিয়ে পড়বেন, তখন লোকেরা এসে বলবে, আপনার কাছে আসবে, তখন সুযোগে আপনি যিশুর কথা বলতে পারবেন। আমি তাদের মধ্যে থেকে কয়েকজন লেবীয়কে পুরোহিত সেবাকারী হওয়ার জন্য বেছে নেব। দেখুন কি সুন্দর কথা। আমি মানে কি ঈশ্বর, তাদের মধ্যে থেকে কয়েকজন লেবীয়। লেবী মানে কি বোঝেন? পাস্টার বানাবে আপনাদের মধ্যে থেকে, আপনাকে পাস্টার বানাবে আপনার পাড়া থেকে, আপনার এলাকা থেকে। যেমন আমার বাড়ি গ্রামে, আমি এসেছিলাম, আমার ভাই মিনিস্ট্রি করে, আমার আর এক বন্ধু মিনিস্ট্রি করে, তারা সব মুসলিম থেকে এসে মোটামুটি 4 জন তো করেই, আমি জানি। এসেছিল প্রায় 20টা ফ্যামিলি, কিন্তু তারা অনেকে ফেরত গেছে। কিন্তু এই 3 জন এখনো মিনিস্ট্রি করছে, আমার ভাই আর 2 বন্ধু। হ্যাঁ, আর তারা সব কিছু ভালো ভালো জায়গায় কাজ করছে। তাই আপনার মধ্যে থেকে, আপনার পাড়া থেকে, আপনার এলাকা থেকে ঈশ্বর পুরোহিত বেছে নিতে চায়, পাস্টার বেছে নিতে চায়, এভাঞ্জেলিস্ট বেছে নিতে চায়। কিন্তু এটা নির্ভর করছে আপনার উপর, আপনার জেরুজালেমটা কি আপনি ঠিক রেখেছেন? সদাপ্রভু বলছেন যে নতুন মহাকাশ ও নতুন পৃথিবী আমি তৈরি করব, তা যেমন আমার সামনে টিকে থাকবে, তেমনি তোমাদের নাম, তোমাদের বংশধরেরা টিকে থাকবে। কি অপূর্ব কথা! মনে আছে যাত্রা পুস্তকে বলেছিল না, সহস্র পুরুষ পর্যন্ত আশীর্বাদ করব। প্রিয় ভাই বোন, আপনার নাম অনন্তকাল ধরে জীবন পুস্তকে লেখা হয়ে যাবে, টিকে থাকবে, যদি আপনি ঈশ্বরের বাক্য অনুসারে চলেন। প্রত্যেক অমাবস্যায় ও প্রত্যেক বিশ্রামবারে, এখানে কি অমাবস্যা বিশ্রাম মানে কি? প্রত্যেক রবিবার, প্রত্যেক শনিবার, প্রতিটা দিন আমরা ঈশ্বরের আরাধনা উপাসনা করব, এবং আমরা সামনে এসে তার আরাধনা উপাসনা করছি প্রতিটা দিন, সকালে, সন্ধে, রাত্রে। এখন ওই অমাবস্যা উপাসনা পূর্ণিমার কথা লেখা নেই, এখন প্রতিটা দিন। তখনকার ছিল সাবাত, কিন্তু এখন প্রতিদিন ঈশ্বরের দিন, বিজয় দিবস আমরা পালন করছি। তারা বের হয়ে সেই সব লোকেদের মৃতদেহ দেখবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যেসব পোকা তাদের মৃতদেহ খায় সেগুলো মরবে না, যে আগুন তাদের পোড়ায় নিভবে না, আর তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র। দেখেছেন এখানে নরকের কথা বলা হচ্ছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনি আমি আপনারা পড়ুন প্রকাশিত বাক্য 20 অধ্যায় 13 থেকে 15 পদ। প্রকাশিত বাক্য 20 প্রকাশিত অধ্যায় বাক্য 13 থেকে 20 অধ্যায় 13 থেকে 15 পদ। যেসব মৃত লোকেরা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্র তাদের তুলে দিল। এছাড়া মৃত্যু ও মৃতস্থানের মধ্যে যেসব মৃত লোকেরা ছিল, মৃত্যু ও মৃতস্থান তাদেরও ফিরিয়ে দিল। প্রত্যেককে তার কাজ অনুসারে বিচার করা হলো। পরে মৃত্যু ও মৃত্যুস্থানকে আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো। এই আগুনের হ্রদের পড়াই হলো দ্বিতীয় মৃত্যু। যাদের নাম সেই জীবন বইতে পাওয়া গেল না, তাদেরও আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো। আমিন। তাহলে এটা আমি লাস্টেরটা বললাম, কিন্তু তার আগে আরো কিছু পদ আছে। আমরা 22 পদটা দেখি। 22 পদে যেটা আমরা পড়েছিলাম, যে সদাপ্রভু বলছেন যে নতুন আকাশ ও নতুন পৃথিবীর কথা। এখানে দেখুন, আমরা পড়ি নতুন আকাশ ও নতুন পৃথিবীর কথা, আপনি খুলুন। দাদা জয় যিশু, কোন অধ্যায় পড়ছেন একটু বলবেন? আরে আবার ইনি আবার কে আসলো এখন? আমি তৃপ্তি আমরা সরকার। পড়ছি জিসাইও, এখন তো সময় জিসাইও 66 অধ্যায়ের আমরা 22 পদ পড়ছি। ওকে, থ্যাংক ইউ। সদাপ্রভু বলছেন যে নতুন দাঁড়া মহাকাশ দাঁড়া ও দাঁড়াও, নতুন পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো। হ্যাঁ, সদাপ্রভু বলছেন যে নতুন মহাকাশ, যেখানেও 66 অধ্যায় 22 পদ। সদাপ্রভু বলছেন যে নতুন মহাকাশ ও নতুন পৃথিবী আমি তৈরি করব, তা যেমন আমার সঙ্গে টিকে থাকবে, তেমনি তোমাদের নাম ও তোমাদের বংশধরেরাও টিকে থাকবে। হ্যাঁ, এইবারে এর রেফারেন্স গুলো লিখে নেন। রেফারেন্স জিসাইও 65 অধ্যায় 17 পদ। কেউ একজন পড়ুন জিসাইও 65 অধ্যায় 17 পদ, যেটা গত 17 পদ
তার 65 অধ্যায় 17 পদ, নতুন মহাকাশ ও নতুন পৃথিবী। দেখো একটু আমি একটু নতুন মুখটা মহাকাশ ও একটা একটু ভালো করে দেখো পড়ো, আমি দূরে দূরে নতুন থেকে শোনা যাচ্ছে। আনসার করছি, নতুন মহাকাশ ও নতুন পৃথিবী। দেখো আমি নতুন মহাকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করব। আগের বিষয়গুলো মনে থাকবে না, সেগুলো মনেও পড়বে না। আমেন। আমেন। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 13 পদ, একই 22 পদের রেফারেন্স এগুলো। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 13 পদ। 13 পদ, প্রথম দ্বিতীয় 3 অধ্যায় 13 পদ এরূপ বলছে যে, কিন্তু আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে নতুন আকাশ ও নতুন পৃথিবীর জন্য অপেক্ষা করছি, সেখানে সবকিছু ঈশ্বরের ইচ্ছা মতো হবে। আমেন। আমেন। দ্বিতীয় পিতর 3:13, প্রকাশিত বাক্য 21-1 পদ। 21-1 পদ বলছে যে নতুন জেরুসালেম, তারপর আমি একটা নতুন মহাকাশ ও একটা নতুন পৃথিবী দেখলাম। প্রথম মহাকাশ ও প্রথম পৃথিবী শেষ হয়ে গিয়েছিল এবং সমুদ্র ও আর ছিল না। আমেন। তার মানে এখানে স্বর্গের বর্ণনা করা হচ্ছে এবং নরকের বর্ণনা করা হয়েছে। এইবারে আমরা 24 পদে পড়েছি, তবে আর একটু রেফারেন্স দিই। জিহুদা পুস্তক 16 এবং 17 পদ। 16 আর 17 পদ, এইসব লোকেরা সবসময় অসন্তুষ্টির ভাব দেখায়, নিজেদের ভাগ্যের দোষ দেয় এবং অন্তরের মন্দ কামনা বাসনা অনুসারে চলাফেরা করে। তারা নিজেদের নিয়ে গর্ব করে এবং লাভের জন্য লোকদের খোসামত করে। আমিন। এরা হচ্ছে নরকে যাবে, বুঝতে পারছেন? মার্ক 9 অধ্যায় 48 পদ। মার্ক লিখিত সুসমাচার 9:48 পদ। 9-48 পদ এর বলছে যে, সেই নরকে মরা মানুষের মাংস খাওয়া পোকারা কখনো মরে না, আর সেখানকার আগুন কখনো নেভে না। আমেন। প্রিয় ভাই বোন, আমরা আশা এবং বিচার আমরা যা দেখলাম, এই হচ্ছে আমরা স্বর্গের কথা বর্ণনা শুনেছি, নতুন আকাশ নতুন পৃথিবী, নরকের কথা বর্ণনা করলাম। অতএব 66 অধ্যায়ে 24টা পদ আছে, আর তার মধ্যে আমরা সুন্দরভাবে 2 ঘন্টা ধরে, প্রায় 1.5 ঘন্টা ধরে বুঝিয়েছি। এইবারে রেফারেন্স দিয়েছি। এবার আপনাদের সময়, যদি আপনারা কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা